শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি বেলতলায়। তো পারবো বেল পাতা, কারণ আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই প্রথম সোমবারের অপেক্ষায় আমি অনেক দিন ধরে ছিলাম, কারণ আমি অনেক দিন ধরেই ভেবে নিয়েছিলাম এবছর আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করব। তো সেই জন্য দেখো সকাল সকাল চলে এসেছি বেল পাতা পাততে। আর বেল গাছটা এতটাই লম্বা যে আমার হাত যাচ্ছিল না, আর কিভাবে পারবো বুঝতে পারছিলাম না। তো আমি একটা কাকিমাদের বাড়িতেই চলে এসেছি বেলপাতা পাততে। তো আমাদের একদম পাশের বাড়ি। তো ওনাদের বাড়িতে কিন্তু দুটো বড় বড় বেল গাছ আছে। তো সেই জন্য বেলপাতার কিন্তু কোনো পুজো আচ্চা হলে আমাদের অভাব পড়ে না। তো এখান দিয়ে আমরা সবসময় বেলপাতা নিয়ে চলে যাই। তো আমার হাত যাচ্ছিল না দেখে দেখো কাকিমা আমাকে নিয়ে নিয়ে দিয়ে গেছে একটা আঁকশি। তো সেই আঁকশিটা দিয়ে আমি বেলপাতা পাড়ার চেষ্টা করছি। আর কাকিমা বললো যদি না পাততে পারো তাহলে ডাল ভেঙে ভেঙেই নিয়ে নাও, কারণ এতটাই উঁচু হয়ে গেছে তো হাত যাচ্ছে না। তো দেখো বন্ধুরা, অনেক কষ্ট করে আমি অনেক বেলপাতা পেরে নিয়েছি। তো আজকে কিন্তু আমি ভেবেই নিয়েছি বাবা মহাদেবের জন্য আমি একটা বেলপাতার মালা বানাবো। তো চলো এখন বাড়ির দিকে যাই। বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখো বাবা মহাদেবের জন্য আমি এখানে 51টা বেলপাতা দিয়ে একটা ছোট্ট মতন মালা গেঁথে নিয়েছি। আর যেটা দেখি আমি এতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা, কারণ অনেক বছর পরে নিজের হাতে এইভাবে বাবা মহাদেবের জন্য আমি একটা বেলপাতার মালা গাঁথতে পারলাম। আর আকন্দ ফুলের মালাটা তো আমার শ্বশুরমশাই গেছেন আর কি কিনে আনতে, কারণ কালকে রাত্রিবেলা আমার বর সমস্ত কিছু বাজার করে নিয়ে এসছে পুজোর, কিন্তু ফুলের দোকান নাকি কালকে সন্ধ্যাবেলা বসেনি, তো সেই জন্য আনতে পারিনি। তো বাবা গেছিল সকালবেলা গিয়ে আবার আমাকে আকন্দ ফুলের 2টো মালা এনে দিয়েছে, কারণ ঘরে যেই মহাদেব আছেন ওনাকেও তো একটা মালা পরাতে হবে, ওনার মাথায় জল ঢালাও হয়ে গেছে। তো দেখো আমার বাড়ির পুজোটা হয়ে গেছে। তো বাড়ির পুজোটা সেরেই কিন্তু আমি যাব মন্দিরে পুজো করতে। তো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। তো এদিকে মাম্মাও বায়না ধরেছে যে ও যাবে আমার সাথে পুজো দিতে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর যেই বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নিত্য নতুন অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আশা করছি সেইগুলো দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর এই দেখো আমার বাড়ির মহাদেবকে কত সুন্দরভাবে আমি আজকে সাজিয়েছি, কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর আজকে আমি বন্ধুরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু আলতা পরেও এদিকে রেডি হয়ে গেছি, পুজো দিতে যাবো বলে। এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। তো আবারও মনে হচ্ছে আমাকে আধ ঘন্টা দাঁড়াতে হবে। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। তো কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আশা করছি সব জায়গাতেই হচ্ছে, কারণ এটা শ্রাবণ মাস, বাবার মাস। খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো আমার জোগাড় জাটি মোটামুটি হয়েই গেছে, রেডি করে নিয়েছি। আর এই যে নিচেও দেখো আমি সব কিছু এই চুবড়িটাই নিয়েছি, কারণ একটা হাতে সব কিছু নিয়ে যেতে পারবো না, কারণ যা বৃষ্টি হচ্ছে। আর প্রদীপটা আমি পোলতেটা রেডি করে নিয়েছি, কিন্তু ঘিটা গিয়ে আমি মন্দিরে ঢালবো, নাহলে যেতে যেতে পড়ে যেতে পারে। তো সেই জন্য তো দেখি বৃষ্টি থামলেই তারপরেই বেরোতে পারবো। আর মাম্মাকে পরিয়ে নিয়েছি রেনকোট, তো বায়না করছিল ও যাবে। আর ওকে একটু ছেড়েছে। আর এই যে দেখো আমি আর মাম্মা বেরিয়ে পড়ছি, মাম্মাকে রেনকোট পরিয়ে দিয়েছি আর আমি এই যে পরে নিয়েছি। হাত দেবে না কোনো কিছুতে। আর ওকে এমনি সময় কিছু দিলে খেতে যায় না, আর যখন ঠাকুরের জন্য কিছু রাখবো তখন ওর ওই জিনিসটা এক্ষুনি চাই। তো ওই জন্য ওকে বললাম যে এখন নিস না, পুজো হয়ে গেলে দেবো। তো বাড়িতে যখন পুজো করছিলাম তখনও কিন্তু ওকে কেটে দিয়েছিলাম আমি একটু পোশাক। তো ওর একটু ঠাকুরের জিনিসে আগ্রহটা একটু বেশি আছে, তাই তো? এদিকে বল। তো আমরা এখন যাচ্ছি। তো মাম্মা ভিডিওটা করে দিচ্ছি। খালি পায়ে মাম্মা জুতো পরে কি অবস্থা দেখ, রাস্তার অবস্থা।
বন্ধুরা আমরা মন্দিরে চলে এসেছি আর এদিকে দেখো মন্দিরটা পুরো ফাঁকা আর বাবা মহাদেবও কিন্তু পুরো পরিষ্কার। তো আজকে বাবা মহাদেবের আমার উপরে অনেক কৃপা, কারণ দেখো নিজের হাতে সেই বেলপাতা যেটা মালা করেছিলাম সেটা নিজের হাতে বাবা মহাদেবকে পরিয়ে দিতে পারছি। তো অন্যান্য সময় এলে কিন্তু মন্দিরে বেশ ভিড় থাকে, কিন্তু আজকে দেখো আমি একাই আছি। তো আমাদের দিকে না শ্রাবণ মাসের সোমবারটা বেশি লোকজন করে না, আর যারা করে তারা বেশিরভাগই চলে যায় আমাদের এদিকে জয়রামপুরের মন্দির আছে আর বড় কাছারির মন্দির আছে, তো সেখানেই চলে যায় জল ঢালতে। আর এমনিতেও আমাদের পাড়াগাঁয়ের অনেক শিব মন্দির আছে ছোট ছোট এরকম, তো যাদের বাড়ির কাছে যেটা সুবিধা হয় সেখানেই সবাই জল ঢেলে নেয়। তো এই মন্দিরটা আমার বাড়ির কাছে সুবিধা। আর আমাদের বাড়ির কাছাকাছি আর একটাও কিন্তু মন্দির নতুন হয়েছে বন্ধুরা, তো সেটা কিন্তু আমি এখনও যাইনি দর্শন করতে। তো যেদিনকে যাব সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো আমি বেশিরভাগই কিন্তু এই মন্দিরেই চলে আসি বাবার মাথায় জল ঢালতে। তো দেখো আমি বাবাকে খুব সুন্দরভাবে আজকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে অনেকটা সময়ও পাচ্ছি, কারণ অন্যান্য সময় তো সময় পায় না, এত তাড়া দেয় সবাই যে নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, কিন্তু আজকে আমাকে তাড়া দেওয়ার মতন দেখো এখানে কেউ নেই, আমি একাই আছি মন্দিরে। हर हर महादेव जय शिव शंभु, हर हर महादेव जय शिव शंभु, हर हर महादेव जय शिव शंभु, ओम नमो शिवाय। বন্ধুরা আমার কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। এখন দেখো জল ঢালার পরে আমি বাবার গা হাত পা ভালো করে টিপে দিচ্ছি, মাথা টিপে দিচ্ছি, কারণ আমার মা বলতো যে বাবার মাথায় জল ঢালার পরে বাবার গা হাত পা ভালো করে টিপে দিতে হয়, কারণ বাবা মহাদেব সারাদিনই তো এদিক সেদিক ঘুরে বেড়ায়, তো সেই জন্যে গা হাত পাটা ভালো করে টিপে দিচ্ছি আমি এখন। আর সত্যি কথা বলতে বন্ধুরা আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো এই প্রথম সোমবারে আমি যে এত ভালোভাবে পুজো দিতে পারবো সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি, কারণ ভেবেছিলাম আজকে হয়তো মন্দিরে অনেক ভিড় থাকবে, অনেক তাড়াহুড়োর মধ্যেই পুজোটা সারতে হবে। তো না, দেখলাম যে বাবা মহাদেবের অনেক কৃপা আমার ওপরে যে এত সুন্দরভাবে আমি আজকে পুজো দিতে পারলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এদিকে দেখো মাম্মা আইসক্রিম খাচ্ছে, কেসে কেসে ঢক ঢক করে, তবুও আইসক্রিম খাওয়া ছাড়বে না। শুরু সাইডে মোচ, এই পুজো দিতে গেছিলাম না, কোথায় গেল রুদ্র নেই, এইদিকে আমি এইদিকে, এই মৌপিয়া নিয়ে যা, মৌপিয়া তুমি যাও আমার হাতে দিয়ে এই সব বলি এই স্যার আমি কি আছে, আমি অনুষ্কার ছবি তুলছি নাকি, এই রে তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে ঠাকুরের সমস্ত বাসনপত্র মেজে ঠাকুরের জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে আমি দেখো এখন এখানে বসে পড়েছি সাবু মাখতে। তো কালকে বরকে দিয়ে আনিয়েছিলাম 100 সাবু, তো এই 100 সাবুর অর্ধেকটা ভিজিয়েছিলাম, 50 মতন ভিজিয়েছিলাম, তো সেটাই দেখো এখন ভিজে ফুলে পুরো 1 গ্লাসের মতন ডবল হয়ে গেছে। তো পুরোটা আমি খেতে পারবো না, তো এই 1 গ্লাস সাবুটায় হাফটা আমি মাখছি, দেখো কলা আর চিনি দিয়ে মাখছি। তো আমি কোনো বাটটার করলে এইভাবেই কিন্তু সাবু মেখে খাই, এতে শরীরটাও অনেক ভালো থাকে আর পেটটাও ঠান্ডা থাকে।
তো সেই জন্য কিন্তু আমি সাবু মাখা মানে খেতেই ভালোবাসি কোনো বারটার করলে। তো বন্ধুরা আমার শ্রাবণ মাসের সোমবারটা মানে প্রথম সোমবারটা তো খুব ভালোভাবে কেটেছে, খুব ভালোভাবে আমি শিবের মাথায় জল ঢালতে পেরেছি। তো তোমরা কিভাবে পালন করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা আশা করছি তোমাদের সবাইয়ের কিন্তু শ্রাবণ মাসের সোমবার খুব ভালো কেটেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো।